শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা আজ। ট্রাইব্যুনাল ও আশপাশে কঠোর নিরাপত্তা, আদালতের প্রবেশপথে সেনাবাহিনী মোতায়েন। লকডাউন কর্মসূচি প্রতিহতে রাজপথে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র শিবিরের প্রতিবাদ কর্মসূচি। সংবিধান সংশোধনের মাধ্যমে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রেসিডেন্টের কাছ থেকে সেনা প্রধানের হাতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। কিছুক্ষণ আগেই আদালতে আনা হয় তাকে। এদিকে রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আদালতের প্রবেশপথে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার, যুক্ত হব তার সাথে। সরওয়ার, রায় ঘোষণার তারিখ তো আজ ঠিক হবে, কখন কার্যক্রম শুরু হবে আর ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? প্রথমে বলে রাখি ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা কেমন। মাজার গেটের পাশ দিয়ে এখানে বাইরে বিজিবি এবং পুলিশ সাজোয়া যান দিয়ে অবস্থান নিয়েছে, বিজিবি অবস্থান নিয়েছে। এরপর ভিতরে আসলে ট্রাইব্যুনালে ঢোকার যে গেট, আগে একটা গেট ছিল, এখন এর বাইরেও মাজারের পাশ কাছাকাছি আরো একটা গেট করা হয়েছে এইবার। তো ওই গেটের বাইরে সেনাবাহিনী সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে, র্যাব আছে, পুলিশ আছে। অর্থাৎ আমরা বলতে পারি ৩-৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাংবাদিকদেরকেও চেক করে করে ঢোকানো হচ্ছে। এবং এই অন্যান্য সময় যেরকম যে সাংবাদিক হলেই ঢুকতে পারত, সেই অবস্থাটাই এখন নেই। যারা নিয়মিত ট্রাইব্যুনাল কভার করেছেন এবং জাতীয় গণমাধ্যম যেগুলো আছে তাদের লিস্ট করে দেওয়া হয়েছে রেজিস্ট্রার অফিস থেকে। সেই লিস্টগুলি ভিত্তি করেই যাদের নাম আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলিকে, এবং সেই প্রতিষ্ঠানের সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আর রায় ঘোষণা হবে আসলে ট্রাইব্যুনাল বসার পর। তো এখন পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। সাধারণত এই আগে 10টার দিকে শুরু হতো। আমরা অন্তত এই বিচার চলাকালীন সময় দেখেছি